ওহে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 12 এর সেমিস্টার 3 নিয়ে। আজকে আমরা করব কিন্তু সেমিস্টার 3 এর কস্ট অ্যান্ড ট্যাক্সের যে কস্টের যে পার্ট, সেখান থেকে আমরা কিন্তু করব মেথডস অফ রেমুনারেশন এবং তার পার্ট 2 করব। ঠিক আছে, পার্ট 1 তোমরা এই যে এইটা দেখো, পার্ট 1 তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই পার্ট 1 এর ভিডিওটা তোমরা দেখে নেবে। তার কারণ পার্ট 1 না দেখলে পার্ট 2 অর্থাৎ আজকের ভিডিও তোমরা কিছুই বুঝতে পারবে না। তাহলে পার্ট 1 কিন্তু অবশ্যই দেখো, তারপরে পার্ট 2 এর ভিডিও তোমরা দেখা স্টার্ট করো। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব পার্ট 2 এর অঙ্কতে। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। তো দেখো, আগের ভিডিওতে আমি কিন্তু এই অঙ্কটা 19-এর দাগের অঙ্কটা এত দূর পর্যন্ত করিয়ে তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম। তোমরা কিছু কয়েকজন আমাকে কিন্তু কমেন্টে এর অ্যান্সারও জানিয়েছো। ঠিক আছে, তো আমি তোমাদেরকে এর অ্যান্সারটা বলেই দিচ্ছি এবং তারপরে এই অঙ্কটা কিছুটা ইনকমপ্লিট আছে, সেটাকে কিন্তু আমি আগে কমপ্লিট করাবো আজকের। ঠিক আছে, আগের দিনের 19-এর দাগের অঙ্কটা কিন্তু আমি এত দূর করিয়ে দিয়েছিলাম। আজকে আবার এই অঙ্কের পর থেকে আবার স্টার্ট করব, কারণ এই অঙ্কটা আগের দিন পুরো আমি কমপ্লিট করাইনি, এতটা তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম। তাহলে আশা করি তোমরা অনেকেই হোমওয়ার্ক করেছো। তো আমি এবারে তার অ্যান্সারটা এই ভিডিওতে বলে দিচ্ছি। তো দেখো, তোমাদেরকে বলেছিলাম যে 0.05-এর তোমরা কি করবে, 80% করবে। করে তার সঙ্গে যেটা হবে হবে 80% করলে হবে হয়তো 0.04, হয়তো হতে পারে 0.04। তার সঙ্গে তোমরা কি করবে, 2400-কে গুণ করবে। ঠিক আছে, করলে তোমরা পাবে কত, 96। ঠিক আছে, আবার একইভাবে দেখো 0.05-এর 120% করবে। 0.05-এর 120% করলে হয়তো হবে 0.06। তার সঙ্গে তোমরা 3000 গুণ করবে, করলে হবে কিন্তু 180। ঠিক আছে, তাহলে এই কিন্তু গেল টেলরের ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। এবারে কিন্তু আমরা করব স্ট্রেট পিস রেট সিস্টেম। তোমরা অঙ্কের মধ্যে একবার দেখো, দাগ দাও, দেখবে এখানে কিন্তু আমাদেরকে কি বলে দিয়েছে, দেখবে আমাদেরকে কিন্তু বলে দিয়েছে স্ট্রেট পিস রেট সিস্টেমেও কিন্তু অঙ্কটা করতে বলেছে। এই স্ট্রেট পিস রেট কথাটার মানে কি, স্ট্রেট পিস রেট মানে হলো যে ভালো কাজ করছে আর যে খারাপ কাজ করছে দুজনকেই কিন্তু একই ওয়েজেস দেওয়া হবে। ঠিক আছে, ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমের মানে কি, যে ভালো কাজ করছে তাকে বেশি দেওয়া হবে, যে খারাপ কাজ করছে তাকে কম দেওয়া হবে। কিন্তু স্ট্রেট পিস রেটের মানে হলো ভালো খারাপ যাই হয়ে যাক না কেন দুজনকেই কিন্তু সমান টাকা দেওয়া হবে, অর্থাৎ দুজনের জন্যই কিন্তু দেওয়া হবে ওই একই, অর্থাৎ 0.05। বোঝা গেল? তাহলে এবারে যদি আমি এরকম করি যে এটাকে এবারে দেখো আমি মুছে দিয়ে করছি, আমি এই অংশটাকে দেখো মুছে দিয়ে এবারে করছি। তো দেখো টোটাল আর্নিং এবারে কার সিস্টেমে আমি করব, করব কিন্তু স্ট্রেট পিস রেট সিস্টেমে। তাহলে স্ট্রেট পিস রেটে করলে কেমন হবে দেখো, দেখো আমি এখানে এবারে লিখবো কি টোটাল আর্নিং। তাহলে আবার আমি এখানে কি লিখবো, টোটাল আর্নিং। ঠিক আছে, টোটাল আর্নিং আন্ডার, টোটাল আর্নিং আন্ডার স্ট্রেট পিস রেট সিস্টেম, পিস রেট, পিস রেট সিস্টেম। বোঝা গেল? তাহলে চলো, এই হলো টোটাল আর্নিং আন্ডার স্ট্রেট পিস রেট সিস্টেম। তাহলে দেখো এখানে দুজন রয়েছে এক্স আর ওয়াই, তাহলে তো বলো এক্স 0.05 পাবে, খারাপ কাজ করলেও 0.05, আর ওয়াইও কিন্তু 0.05 পাবে। ঠিক আছে, এবারে বলো এক্স কত ইউনিট প্রোডাকশন করছে, 2400। তাহলে একটার একটার জন্য যদি পাই 0.05, তাহলে 2400-র জন্য কত পাবে তোমরা গুণ করবে। আবার দেখো এখানে কত ইউনিট প্রোডাকশন করছে ওয়াই, 3000 ইউনিট। তাহলে একটার জন্য যদি হয় 0.05, তাহলে 3000-এর জন্য কত, এটা তোমরা হিসাব করবে। করলে দেখো এখানে আমাদের কত হবে, হবে কিন্তু 120 আর 150, অর্থাৎ এখানে হবে কিন্তু আমাদের 120, আর এখানে কত হবে, হবে কিন্তু 150।
তাহলে এই গেল কিন্তু আমাদের স্ট্রেট পিস রেট সিস্টেম। তাহলে দেখো আগের ভিডিওতে আমি ডিফারেন্সিয়াল পিস রেট করিয়েছিলাম, এখন একটা নতুন জিনিস আমরা শিখলাম, সেটা হলো কিন্তু স্ট্রেট পিস রেট সিস্টেম। এবং আগের ভিডিওর একদম ফার্স্ট অঙ্কটা তোমরা যদি দেখো, প্রথম অঙ্ক, সেখানে কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে টাইম রেট, অর্থাৎ যতটা টাইম কাজ করবে ততটা ওয়েজেস পাবে, সেইটাও দিয়ে একটা অঙ্ক আমি করিয়েছি। তাহলে টোটাল 3 ধরনের অঙ্ক কিন্তু হলো। এবারে আরেকটা নতুন জিনিস আমরা শিখবো, সেটা হলো কিন্তু মেরিকের পিস রেট সিস্টেম। তাহলে চলো আমি এটাকে মুছে দিই, দিয়ে মেরিকেরটায় চলে যাব। তো দেখো এবারে আমরা করব 23 এর অঙ্কটা। দেখো 23 এর অঙ্কে দেখবে বলে দিয়েছে, অন দ্য বেসিস অফ ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট দ্য টোটাল আর্নিং অফ এ অ্যান্ড বি। তাহলে এ আর বি এর টোটাল আর্নিং কত জানতে চেয়েছে তিনটে মেথডের মাধ্যমে: স্ট্রেট পিস রেট সিস্টেম, টেলর ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম, মেরিকের মাল্টিপল পিস রেট সিস্টেম। টেলরের পিস রেট সিস্টেম আমি আর করব না, কারণ আগের ভিডিওগুলোতে আমি পুরো টেলরের ডিফারেন্সিয়াল পিস রেট করে দেখিয়েছি। এটা কিন্তু তোমরা নিজেরা করবে এবং এর উত্তর কিন্তু আমাকে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আমি তোমাদের করাবো মেরিকের যে মাল্টিপল পিস রেট সিস্টেম আছে সেইটা, এবং যেটা করাবো স্ট্রেট পিস রেট সিস্টেম, যেটা এক্ষুনি তোমাদের করালাম। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে টেলরের পিস রেট সিস্টেমের অ্যান্সারটা কমেন্টে অ্যান্সার করে তোমরা জানাবে, ঠিক আছে? দেখো প্রথমেই বলে দিয়েছে স্ট্যান্ডার্ড প্রোডাকশন 8 ইউনিট পার আওয়ার, 1 ঘন্টায় 8 ইউনিট তৈরি করে। নর্মাল টাইম রেট বলে দিয়েছে 40 পার আওয়ার, ঠিক আছে? তো 1 ঘন্টায় কত, 40 টাকা মজুরি পাচ্ছে। তাহলে দেখো আমি প্রথমে যেটা লেখা রয়েছে, একদম দেখো প্রথমেই যে কথাটা লেখা রয়েছে সেটা হলো স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার। স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার হলো 8। আমি সেটাকে আগে লিখে নিই। তো দেখো আমি এখানে লিখবো স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার, প্রোডাকশন পার আওয়ার। এইটা কিন্তু আগের অঙ্কগুলোতে আমি বের করে নিতাম, আগের অঙ্কগুলোই আমি বের করে নিতাম। এই অঙ্কতে বের করার দরকার নেই, নিজেরাই বলে দিয়েছে। দেখবে আমি আগের অঙ্কগুলোয় কি করতাম, স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার লিখে কোনো একটা কিছু দিয়ে দেখবে আমি ডিভাইড করতাম, করে দেখবে বার করতাম। এখানে অত চাপই নেই, আমাকে একদম সোজাসুজি বলেই দিয়েছে। কি বলে দিয়েছে আমাদেরকে, একদম সোজাসুজিই বলে দিয়েছে যে স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার মানে 1 ঘন্টায় কত ইউনিট উৎপাদন হচ্ছে, 8 ইউনিট। ঠিক আছে, এটা তো খুব ভালো কথা, আমাকে বলেই দিয়েছে, সোজাসুজি বলে দিয়েছে। এবারে আমি কি করব, এবার আমি দেখব ওয়েজ রেট। ওয়েজ রেট কত বলছে, দেখো ওয়েজ রেট কিন্তু আমাকে বলে দিয়েছে ₹40 পার আওয়ার, মানে 1 ঘন্টায় কাজ করার জন্য কত টাকা দেওয়া হবে, যারা ওয়ার্কার আছে তাদেরকে দেওয়া হবে কিন্তু 40 টাকা। আচ্ছা, 1 ঘন্টায় 40 টাকা একটা ওয়ার্কারকে কেন দেওয়া হবে, কেন? মানে মুখ দেখে তো আর দেওয়া হবে না, একটা ওয়ার্কারকে কেন 40 টাকা দেওয়া হবে? দেওয়া হবে কারণ সে 1 ঘন্টায় 8 ইউনিট উৎপাদন করছে, তাই না? 8 ইউনিট উৎপাদন করছে, 8 ইউনিট উৎপাদন করছে, সেই জন্য তাকে কত টাকা দেওয়া হবে, 40 টাকা। 40 টাকা। তাহলে 1 ইউনিট উৎপাদনের খরচ কত, 40কে আমি 8 দিয়ে ভাগ করব, তাহলেই হয়ে যাবে 5 টাকা। বোঝা গেল? তাহলে আমি এখানে কি লিখবো, ওয়েজ রেট পার আওয়ার, ওয়েজ রেট পার আওয়ার, 1 ঘন্টার ওয়েজ রেট কত। তাহলে দেখো আমি এখানে লিখবো ওয়েজ রেট পার ইউনিট, সরি একটা ইউনিটের রেট কত, ঠিক আছে? একটা ইউনিটের রেট কত, তাহলে কত হবে, একটা ইউনিট তৈরি করতে কত খরচা হবে, হবে কিন্তু ₹5। ঠিক আছে, ₹5, 5 টাকা খরচা হচ্ছে একটা ইউনিট তৈরি করতে। এবারে যে টার্গেট পূরণ করতে পারবে সে 5 টাকার বেশি পাবে, যে টার্গেট পূরণ করতে পারবে না সে 5 টাকার কম পাবে। এবারে এই যে প্রসেসটাই আমরা করব তার নাম হলো কিন্তু মেরিকের মাল্টিপল যে পিস রেট সিস্টেম আছে সেই অনুযায়ী কিন্তু পাবে। ঠিক আছে, মেরিক, এটা কিন্তু টেলর নয়, এটা মেরিক। টেলরেরটা কিন্তু তোমরা করবে, ঠিক আছে? আচ্ছা, টার্গেটটা কত দিয়েছে সেটা তো আগে দেখি, তারপর তো টার্গেট পূরণের ব্যাপারে আমি আসবো। টার্গেটটা কত দিয়েছে দেখো, এখানে বলে দিয়েছে, খুব ভালো করে তোমরা দেখবে, এ প্রডিউস করছে 54, বি প্রডিউস করছে 72, সি 90, কিন্তু টার্গেটটা কত সেটা তো আমাদের জানতে হবে। তাহলে টার্গেটকে আমরা কি বলি, স্ট্যান্ডার্ড প্রোডাকশন, তাই তো? স্ট্যান্ডার্ড প্রোডাকশন, ঠিক আছে, স্ট্যান্ডার্ড প্রোডাকশন কত, এটা হলো, সেটাকে আমরা বলি টার্গেট। টার্গেটটা কত দেখো, 1 ঘন্টায় 8 ইউনিট, 1 ঘন্টায় 8 ইউনিট,
1 ঘন্টায়। তাহলে বলো তোমরা এখানে ক ঘন্টা দিনে কাজ হচ্ছে, তোমরা দাগ দাও। ইন এ 9 আওয়ার্স, 9 আওয়ার ডে, ঠিক আছে, 9 ঘন্টা কাজ হচ্ছে। খুব ভালো করে দেখবে কিন্তু এই জায়গাটা, 1 ঘন্টায় 8 ইউনিট। তাহলে 9 ঘন্টায় কত ইউনিট? 9 দিয়ে আমরা গুণ করব, তাহলেই হয়ে যাবে 72 ইউনিট। তাহলে 72 ইউনিট হলো কি আমাদের টার্গেট। এবারে কে কে এই টার্গেট পূরণ করতে পারছে? দেখো, এ, বি আর সি এর মধ্যে কে পারছে? এ তো পারছেই না, বি কাটায় কাটায় পূরণ করেছে, এবং সি কিন্তু বেশ ভালো 90 ইউনিট তৈরি করে পূরণ করতে পেরেছে। এইবারে কথাটা এবারে খুব ভালো করে শুনবে, যে মেরিকের পিস রেট, মেরিকের যে মাল্টিপল পিস রেট আছে, তার সিস্টেমটা কেমন, কেমন সেই সিস্টেমটা খুব ভালো করে দেখবে। মেরিকের যে পিস রেট সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী খুব ভালো করে দেখবে, যদি কোনো ওয়ার্কারের এফিসিয়েন্সি লেভেল, দেখো আমি এখানে লিখে রাখছি, এফিসিয়েন্সি লেভেল, ঠিক আছে, এফিসিয়েন্সি লেভেল, যদি কোনো ওয়ার্কারের এফিসিয়েন্সি লেভেল, ঠিক আছে, 83%-এর, 83% বা তার কম হয়। আচ্ছা, এফিসিয়েন্সি লেভেল মানে হলো কি কর্মদক্ষতা, ঠিক আছে, কর্মদক্ষতাকে বলা হয় এফিসিয়েন্সি লেভেল। তাহলে এফিসিয়েন্সি লেভেল যদি কারোর 83% বা অথবা তার কম হয়, বা তার কম হয়, তাহলে সে কতটা ওয়েজেস পাবে? তাহলে কিন্তু সে ওয়েজেস পাবে নর্মাল, সে নর্মাল ওয়েজেস পাবে। তাহলে কিন্তু সে পাবে নর্মাল ওয়েজেস, ঠিক আছে। নর্মাল ওয়েজেস কখন পাবে? যদি যদি তার এফিসিয়েন্সি লেভেল 83%-এর কম হয়। এবারে যদি কারোর এফিসিয়েন্সি লেভেল 83% থেকে শুরু করে 100% পর্যন্ত হয়, তাহলে সে নর্মাল ওয়েজেসের পাবে কত? 110%। তাহলে সে পাবে নর্মাল ওয়েজেসের 110%, ঠিক আছে। এবং যদি কারোর এফিসিয়েন্সি লেভেল 100%-এর বেশি হয়, 100%-এর বেশি হয়, তাহলে কিন্তু তাহলে কিন্তু খুব ভালো করে দেখবে, ওয়েজেস সে কত পাবে? তার যা নর্মাল ওয়েজেস তার 120%। বোঝা গেল? তাহলে আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারলে। মেরিকের এই ছকটা কিন্তু খুব ভালো করে তোমরা বুঝে নেবে, এই যে ছকটা, কারণ এখান থেকে প্রচুর এমসিকিউ কিন্তু তোমাদের নেক্সট ভিডিওতে আমি করাবো। তাহলে তোমরা এটা বুঝতে পারলে। তাহলে দেখো খুব ভালো করে, এই ছকটা কিন্তু খুব ভালো করে তোমাদের মনে রাখতে হবে। এইবারে কথা হলো, আমরা অঙ্কে এই এফিসিয়েন্সি লেভেলটা পাবো কি করে? এই টোটাল অঙ্কতে কোথাও কি এফিসিয়েন্সি লেভেল বের করা আছে? নেই। তাহলে এই এফিসিয়েন্সি লেভেলটা আমরা কি করে বের করব? কার এফিসিয়েন্সি লেভেল কত পার্সেন্ট আমি কি করে বুঝবো? তাহলে আমাদেরকে একটা নতুন জিনিস শিখতে হবে, সেটা হলো এফিসিয়েন্সি লেভেল। তাহলে আমাদেরকে বের করতে হবে কি এফিসিয়েন্সি লেভেল। তাহলে দেখো, এফিসিয়েন্সি লেভেলটা আমাদের বের করতে হবে। এখানেও দেখবে বানানটা একটু ভুল হয়ে গেছে, এখানে হবে এফিসিয়েন্সি লেভেল, ঠিক আছে, এফিসিয়েন্সি লেভেল। তাহলে এফিসিয়েন্সি লেভেলটা আমাদের এবারে বের করতে হবে। এবার কথা হলো কি করে আমরা বের করব এফিসিয়েন্সি লেভেল? তাহলে দেখো এখানে ওয়ার্কারদের নাম কি দেওয়া রয়েছে, দেখো খুব ভালো করে। এখানে ওয়ার্কারদের নাম দেখবে দেওয়া রয়েছে কিন্তু এ, বি অ্যান্ড সি। তাহলে দেখো এ, বি অ্যান্ড সি, তাহলে দেখো এ, বি অ্যান্ড সি। এবার এফিসিয়েন্সি লেভেল কি করে বের করতে হয় খুব ভালো করে তোমরা দেখবে কিন্তু। আগে আমি এরটা করি, খুব ভালো করে দেখো এফিসিয়েন্সি লেভেল আমরা কি করে বের করব। দাগ কাটবো, নিচে লিখবো স্ট্যান্ডার্ড প্রোডাকশন, মানে মালিকের দেওয়া টার্গেট, ওপরে লিখবো অ্যাকচুয়াল প্রোডাকশন, মানে অ্যাকচুয়ালের এ, প্রোডাকশনের পি, স্ট্যান্ডার্ডের এস, প্রোডাকশনের পি। তার মানে মালিক কত টার্গেট দিয়েছে, আর উপরে লিখবো ওয়ার্কার কতটা কাজ করতে পেরেছে, ইনটু 100 করলেই কিন্তু হয়ে যাবে। বোঝা গেল? তাহলে একইভাবে তাহলে বলো এখানে স্ট্যান্ডার্ড প্রোডাকশন কত? স্ট্যান্ডার্ড প্রোডাকশন এই দেখো 72, আমি এখানে মুছে লিখছি, হ্যাঁ 72। আর এফিসিয়েন্সি লেভেল এই তোমার অ্যাকচুয়াল প্রোডাকশন কত দেখবে বলে দিয়েছে কিন্তু 54। কত বলে দিয়েছে? 54। তাহলে এখানে তোমরা অ্যান্সারটাকে বসাবে। আবার একইভাবে দেখো, বি এর এফিসিয়েন্সি লেভেল বের করব, নিচে কি লিখবো?
স্ট্যান্ডার্ড প্রোডাকশন মানে কোম্পানির মালিক যে টার্গেটটা দিয়েছে, টার্গেট কত দিয়েছে? 72, নিচে স্ট্যান্ডার্ড প্রোডাকশন, উপরে আমরা লিখবো ওয়ার্কার কতটা কাজ কমপ্লিট করতে পেরেছে। ওয়ার্কার কিন্তু করেছে, আমরা যদি দেখি 72 তে 72ই কিন্তু কমপ্লিট করতে পেরেছে, ইনটু 100, ঠিক আছে। আবার দেখো একইভাবে সি এর ক্ষেত্রে 72, সরি 72 তো নিচে লিখবো যেটা স্ট্যান্ডার্ড প্রোডাকশন, স্ট্যান্ডার্ড প্রোডাকশন সর্বদা নিচে হবে 72, ওপরে ওয়ার্কার কতটা করতে পেরেছে, দেখো ওয়ার্কার কিন্তু করতে পেরেছে 90, ইনটু আমি কত লিখবো 100। এবার এগুলোকে তোমরা কি করবে, ক্যালকুলেটরে হিসাব করবে। তাহলে দেখি তো ক্যালকুলেটরে হিসাব করলে কত হচ্ছে। তাহলে দেখো এগুলোকে ক্যালকুলেটরে হিসাব করলে হচ্ছে কিন্তু এখানে দেখো হচ্ছে 75%, এখানে হচ্ছে 100%, এবং এইখানে কত হচ্ছে দেখো 125%, ঠিক আছে। এই হলে ক্যালকুলেটরে হিসাব করে এই দাঁড়ালো। তাহলে আমাদের এফিসিয়েন্সি লেভেল তো আমরা পেলাম। এইবারে এফিসিয়েন্সি লেভেল তো আমরা পেয়েছি, এবার কে কিরকম ওয়েজেস পাবে আমরা দেখব, কে কিরকম ওয়েজেস পাবে। তো দেখো খুব ভালো করে আমি না ওপরের এই জায়গাটাকে মুছে দিচ্ছি, ওপরের এই জায়গাটাকে মুছে দিচ্ছি। তো দেখো ওয়েজেস পার আওয়ার পার ইউনিট কত, 5 টাকা, এই কথাটাকে আমি লিখে রাখি এখানে। ওয়েজ রেট, নর্মাল যে ওয়েজ রেট, সেই ওয়েজ রেটটা কত, নর্মাল ওয়েজ রেট হলো কিন্তু 5 টাকা, এটা আমি লিখে রাখলাম কারণ আমি এই জায়গাটা মুছে দেব। নর্মালি কাউকে 5 টাকা দেওয়ার কথা। এবারে যে ভালো কাজ করবে তাকে 5 টাকার বেশি দেবো, যে খারাপ কাজ করবে তাকে 5 টাকার কম দেবো। কি কতটা কম কতটা বেশি, এবার সেখানে আমরা আসি ব্যাপারটায়। তো দেখো এ কত ওয়েজেস পাবে, খুব ভালো করে দেখো এ এর এফিসিয়েন্সি লেভেল কত, 75। তাহলে দেখো এখানে কি লেখা রয়েছে, 83 অথবা তার কম হলে তাকে নর্মাল ওয়েজ দেওয়া হবে। বোঝা গেল কি বললাম? তাহলে এর এফিসিয়েন্সি কত, 75, মানে কত, 83 এর কম। তাহলে 83 এর কম থাকলে তাকে কিন্তু নর্মাল ওয়েজ দেওয়া হবে, নর্মাল। তার মানে এ কতগুলো উৎপাদন করেছে, 54টা। তাহলে এক একটার জন্য কত করে দেওয়া হবে, নর্মাল 5। বোঝা গেল, এক একটার জন্য 5 টাকা করে হলে 54টার জন্য কত। একইভাবে দেখো এবারে করবো আমরা বি। দেখো বি এর, তোমরা খুব ভালো করে দেখবে বি এর লেভেল অফ এফিসিয়েন্সিটা কত, 100%। এবারে দেখো কি বলেছে, যে লেভেল অফ এফিসিয়েন্সি 83 থেকে 100 হলে, 83 থেকে 100 হলে তাকে নর্মাল ওয়েজের 110% দেওয়া হবে, নর্মাল ওয়েজের 110% কিন্তু দেওয়া হবে 83 থেকে 100-র মধ্যে থাকলে। তাহলে দেখো এখানে 83 থেকে 100-র মধ্যে রয়েছে, তাহলে একে দেওয়া হবে কত, 110। তাহলে নর্মাল যে ওয়েজ 5, তাকে দেওয়া হবে 5-এর 110%, ঠিক আছে। 5-এর 110% যেটা হবে, ভাবো 5-এর 110% আমি ধরে নিচ্ছি, ভাবো 5 টাকা 10 পয়সা ধরে নিলাম। তো সেইটা এবার এক একটা এবার ও কতগুলো তৈরি করেছে, 72 খানা। তাহলে একটার জন্য যা হবে, তাহলে 72 এর জন্য কতগুলো হবে বের করতে হবে। একইভাবে দেখো তোমরা এবারে সি এর লেভেল অফ এফিসিয়েন্সি কত, দেখো সি এর লেভেল অফ এফিসিয়েন্সি দেখো রয়েছে 125%। তাহলে দেখো বলেই দিয়েছে 100%-এর যদি বেশি হয় লেভেল অফ এফিসিয়েন্সি, তাহলে সে নর্মাল ওয়েজেসের 120% পাবে, নর্মাল ওয়েজেসের 120% পাবে। নর্মাল ওয়েজেসটা কত, 5, তার 120% পাবে, ঠিক আছে। তাহলে নর্মাল ওয়েজেস যা তার 120% পাবে, মানে 5 টাকার 120% ভাবো 5 টাকা 50 পয়সা পাবে। এবারে ও কতগুলো তৈরি করেছে, 90টা। তাহলে 90টার জন্য টোটাল কত হচ্ছে, তাহলে আমরা গুণ করব কত দিয়ে, 90 দিয়ে। বোঝা গেল? তাহলে এবার এগুলোকে তোমরা একটু ক্যালকুলেট করবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো আমি এখানে ক্যালকুলেট করে একেবারে এখানে লিখে দিচ্ছি। দেখো এটাকে আর এটাকে গুণ করলে হবে কত, 270 টাকা পাবে। তারপরে এইটাকে 5 টাকার 110% করবে, করে যেটা হবে তার সঙ্গে 72 তোমরা গুণ করবে, করলে পাবে কত, 396। এবং 5-এর 120% করবে, করে যা হবে তার সঙ্গে 90 তোমরা গুণ করবে, করলে কত পাবে, পাবে কিন্তু 540। বোঝা গেল? তাহলে আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারলে। তাহলে এই গেল কিন্তু মেরিকের পিস রেট সিস্টেম। এবারে আরেকটা দেখবে প্রথমেই বলেছিল কি, আরেকটা দেখবে প্রথমেই আমাদের বলেছিল যে কি বলেছিল, সেটা হলো স্ট্রেট পিস রেট সিস্টেম। স্ট্রেট পিস রেট মানে কি? প্রত্যেকেই 5 টাকা পাবে, ঠিক আছে, যে যত পিস তৈরি করছে। এটা হলো স্ট্রেট পিস রেট সিস্টেম, স্ট্রেট পিস রেট সিস্টেম।
তাহলে স্ট্রেট পিস রেট সিস্টেম অনুযায়ী কি পাবে? প্রত্যেকেই পাবে 5 টাকা করে, প্রত্যেকেই পাবে 5 টাকা। এবারে যে যত পিস তৈরি করেছে, যেমন এ করেছে 54টা, বি করেছে কতগুলো? বি করেছে 72, প্রত্যেকেই দেখো 5 5 করে কিন্তু এখানে পাচ্ছে। আর সি দেখো করেছে কত? 90। তাহলে তোমরা এইগুলোকে ক্যালকুলেট করে বসিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে কি স্ট্রেট পিস রেট। আর ডিফারেন্সিয়াল পিস রেট তোমরা কিন্তু নিজেরা বাড়িতে করে আমাকে অ্যান্সার অবশ্যই জানাবে, ঠিক আছে? তো দেখো এবারে আমরা চলে যাব 27 দাগের অঙ্কে। দেখো 27 দাগের অঙ্কে কিন্তু দেখবে বলে দিয়েছে এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসবে। দেখো বলে দিয়েছে ইন দ্য কেস অফ ওয়ার্কার স্ট্যান্ডার্ড প্রোডাকশন 100 ইউনিট ইন 8 আওয়ার্স, অ্যাকচুয়াল প্রোডাকশন 90 ইউনিটস ইন 8 আওয়ার্স। মানে মালিক টার্গেট বেঁধে দিয়েছে 100 ইউনিট তৈরি করতে হবে, ওয়ার্কার করেছে 90 ইউনিট। তাহলে লেভেল অফ এফিসিয়েন্সি জানতে চেয়েছে। তাহলে আমি তোমাদেরকে লেভেল অফ এফিসিয়েন্সি বের করবার যে সূত্রটা, সেটা আমি তোমাদেরকে কি বলেছি ভাবো? আমাদেরকে বলছে এফিসিয়েন্সি লেভেলটা বের করতে। তাহলে এফিসিয়েন্সি লেভেল বের করবার সূত্র হলো, খুব ভালো করে দেখবে, ওপরে আমরা লিখবো অ্যাকচুয়াল প্রোডাকশন। ওপরে কি লিখবো? অ্যাকচুয়াল প্রোডাকশন। দেখো অ্যাকচুয়ালের এ, প্রোডাকশনের পি, অ্যাকচুয়ালের এ প্রোডাকশনের পি, নিচে লিখবো স্ট্যান্ডার্ড প্রোডাকশন, স্ট্যান্ডার্ডের এস প্রোডাকশনের পি, ইনটু আমরা করব 100। তাহলে বলো টার্গেট কত দিয়েছে? 100। যে ওয়ার্কার আছে সে কত ইউনিট তৈরি করেছে? 90। আর এখানে এরম লিখে দেবো, তাহলে দেখো কাটলে কত হবে? 90%। তাহলে এই যে লেভেল অফ এফিসিয়েন্সি কত হলো? 90%। এইভাবে কিন্তু আমরা করব, এইভাবে কিন্তু আমরা করব লেভেল অফ এফিসিয়েন্সি, ঠিক আছে, বা এফিসিয়েন্সি লেভেল। এইবারে এখানে একটা জিনিস বলে রাখি, যদি এফিসিয়েন্সি লেভেল জানতে চাইলেও কিন্তু সেখানে কোনো ইউনিটের উল্লেখ নেই, সেখানে ইউনিট নেই, শুধুমাত্র আওয়ার্স রয়েছে। সময়ের ভিত্তিতে যদি আমাদের কাছে এফিসিয়েন্সি লেভেল জানতে চায়, সময়ের ভিত্তিতে, আবারও বলছি টাইমের ওপর ভিত্তি করে যদি আমাদের কাছে এফিসিয়েন্সি লেভেল জানতে চায়, তখন কিন্তু সূত্রটা ঠিক উল্টে যাবে। কি উল্টে যাবে? স্ট্যান্ডার্ড যে টাইমটা দিয়ে দেওয়া হবে সেটাকে লিখবো আমরা ওপরে, আর ওয়ার্কার যে টাইমটা নেবে সেটাকে আমরা লিখবো কিন্তু নিচে। বোঝা গেল? যেমন চলো একটা অঙ্ক আমরা করি, তাহলে আমাদের কাছে পুরো ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হবে। আমি এখানে এফিসিয়েন্সি লেভেল লিখে রাখলাম। এবারে দেখো তোমরা এর পরের অঙ্কটা দেখো, বইয়ের মধ্যে বলে দিয়েছে স্ট্যান্ডার্ড টাইম is fixed to complete a particular job is 17 hours, ঠিক আছে। if a worker takes 20 hours complete the job, level of efficiency জানতে চেয়েছে। এখানেও লেভেল অফ এফিসিয়েন্সি জানতে চেয়েছে, কিন্তু এখানে কোনো ইউনিট বলেনি। কোনো ইউনিট বলেছে? ইউনিট বলেনি। তাহলে এবারে দেখো আমরা কিভাবে করব। যখন ইউনিট বলবে না, তখন মালিকের বেঁধে দেওয়া সময়টাকে আমরা উপরে লিখব, ঠিক আছে, মালিকের টার্গেটটাকে। মালিক বলেছে 20 ঘন্টার মধ্যে কাজ কমপ্লিট করতে হবে, তাহলে স্ট্যান্ডার্ড টাইমটাকে লিখবো ওপরে। বোঝা গেল? আর ওয়ার্কার যে টাইমটা নিচ্ছে, ওয়ার্কার যে টাইমটা নিচ্ছে তাকে বলবো টাইম টেকেন, টাইমের টি, টেকেনের টি, ঠিক আছে, টাইম টেকেন, সেটাকে লিখবো নিচে। তাহলে খুব ভালো করে দেখবে, আর এখানে ইনটু 100 যেমন আছে আছে। তাহলে দেখো মালিকের বেঁধে দেওয়া টার্গেট যদি টাইমের ভিত্তিতে হয় তাহলে সেটাকে ওপরে লিখবো। একইভাবে যদি ইউনিট বেঁধে দেয়, যদি কোম্পানির মালিক টার্গেট একটা ইউনিটে বেঁধে দিল যে আমাকে 100 ইউনিট তৈরি করে দিতেই হবে, কোম্পানির মালিক এই টার্গেট বেঁধে দিল, তখন সেইটাকে নিচে লিখবো স্ট্যান্ডার্ড প্রোডাকশন। বোঝা গেল? আর স্ট্যান্ডার্ড টাইমের ভিত্তিতে যদি বলে তাহলে সেটাকে আমি কিন্তু ওপরে লিখবো। এটা আশা করি তোমরা বুঝতে পারলে। এবারে বলো স্ট্যান্ডার্ড টাইম কত বেঁধে দিয়েছে, কোম্পানির মালিক বলেছে কতক্ষণের মধ্যে কাজ কমপ্লিট করতে হবে। স্ট্যান্ডার্ড টাইম কিন্তু বলে দেওয়া রয়েছে। দেখো এখানে বলে দিয়েছে স্ট্যান্ডার্ড টাইম হলো 17, টাইম টেকেন নিচ্ছে কত ঘন্টা? 20 ঘন্টা। তাহলে এখানে 100 করব, তাহলে 85। তাহলে আমাদের লেভেল অফ এফিসিয়েন্সি কত হবে? 85%। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পারলে দুটোর মধ্যে পার্থক্য। তো দেখো লাস্ট আর একটা অঙ্ক কিন্তু আমরা করব, সেটা হলো কিন্তু 21 এর অঙ্কটা। তো দেখো 21 এর অঙ্কতে আমাদের কি বলে দিয়েছে, এটাও কিন্তু মেরিকের মাল্টিপল পিস রেট সিস্টেমের মাধ্যমে করতে বলেছে। তাহলে দেখো পিস রেট বলে দিয়েছে ₹2 পার ইউনিট, স্ট্যান্ডার্ড আউটপুট, মানে স্ট্যান্ডার্ড আউটপুট মানে হলো স্ট্যান্ডার্ড প্রোডাকশন 400 ইউনিট পার ডে অফ 8 আওয়ার্স, ঠিক আছে। এবারে দেখো অজয় 300 ইউনিট করতে পারছে,
তোমার সালমান করছে 400 ইউনিট আর জ্যাকি করছে 440 ইউনিট। তাহলে আমাদেরকে কি করতে হবে, লেভেল অফ এফিসিয়েন্সি বের করতে হবে। লেভেল অফ এফিসিয়েন্সি জানলে তাহলেই কিন্তু আমরা মেরিকের যে পিস রেটটা আছে সেটা কিন্তু আমরা বের করতে পারবো। তাহলে আমি এখানে লিখে রাখছি এফিসিয়েন্সি লেভেল। লেভেলটাকে, আচ্ছা আমি এখানে লিখছি লেভেল অফ এফিসিয়েন্সি। তাহলে দেখো লেভেল অফ এফিসিয়েন্সি, আর এখানে ওয়েজ রেটগুলো সব দেওয়া রয়েছে। তাহলে চলো আমি লেভেল অফ এফিসিয়েন্সি বের করব। লেভেল অফ এফিসিয়েন্সি বা এফিসিয়েন্সি লেভেল। তাহলে এফিসিয়েন্সি লেভেলটাকে আমরা আগে বের করে ফেলি। তিনজন রয়েছে ওয়ার্কার, তিনজন ওয়ার্কারের চলো আমরা নাম দেখি। বলে দিয়েছে অজয়, অজয়ের এ লিখবো, সালমানের এস লিখবো, অজয়, সালমান আর জ্যাকি, তিন বন্ধু বা তিনজন ওয়ার্কার। তাহলে দেখো মালিকের টার্গেট কত, 400। তাহলে লেভেল অফ এফিসিয়েন্সি বের করবার নিয়ম কি বলেছি, যখন ইউনিটে থাকবে তখন স্ট্যান্ডার্ড যে প্রোডাকশন মালিকের দেওয়া টার্গেটকে নিচে রাখবো। তাহলে 400 টার্গেট দিয়েছে, তার মধ্যে অজয় করতে পেরেছে 300, তাই না? বোঝা গেল? আবার দেখো টার্গেট দেওয়া রয়েছে 400, সালমান করতে পেরেছে 400ই, ইন্টু 100। আবার দেখো জ্যাকি বলে যে রয়েছে, এই জ্যাকি টার্গেট পূরণ করতে পেরেছে, 400-র মধ্যে 400 দিয়েছে, 440 করে দেখিয়েছে। তাহলে ইন্টু 100 করলেই আমরা লেভেল অফ এফিসিয়েন্সি পেয়ে যাব। তাহলে এখানে তোমরা দেখো, এই দেখো দুটো শূন্য আর এই দুটো শূন্য কেটে গেল। তাহলে 4 দিয়ে এটাকে করলে কত হবে, 4 সাথে 28, 2 20, 4 5 20, 75%। ঠিক আছে। আবার একইভাবে দেখো, এই দেখো 400 আর 400 কাটলে এখানে কত হবে, 100%। আবার এখানে দেখবে 4 একে 4, তাহলে এখানে দেখো কত হচ্ছে, 110%। এই হলো আমাদের লেভেল অফ এফিসিয়েন্সি। এইবারে দেখো লেভেল অফ এফিসিয়েন্সি তো বুঝলাম। এইবারে দেখো প্রথমেই অঙ্কের শুরুতেই বলে দিয়েছে পিস রেট 2 পার ইউনিট, মানে এক একটা পিস তৈরি করবার জন্য এক একটা পিস, আমি এখানে লিখে রাখছি পিস রেট, পিস রেট মানে এক একটা পিস তৈরি করবার জন্য কত টাকা দেওয়া হবে বলো তো, 2 টাকা করে। এবারে যে ভালো কাজ করবে সে 2 টাকার বেশি পাবে, যে খারাপ কাজ করবে সে 2 টাকার কম পাবে, এই তো নিয়ম। তাহলে চলো আমরা এবারে নিয়মগুলো দেখি কে কিরকম পাবে, তার নিয়ম আমরা চলো একটু দেখি। দেখো বলে দিয়েছে যার এফিসিয়েন্সি লেভেল হবে, এখানে দেখো কি লেখা আছে খুব ভালো করে দেখো, যার এফিসিয়েন্সি লেভেল 83%-এর কম হবে সে কিন্তু নর্মাল ওয়েজেস পাবে, নর্মালি পাবে, মানে 2 টাকা তো 2 টাকাই পাবে। তাহলে এই যে এ রয়েছে, এ কিন্তু 2 টাকাই পাবে। এবার এরকম ভাবে কতগুলো ইউনিট তৈরি করেছে, 300টা ইউনিট। তাহলে 300 ইউনিটের জন্য কত পাবে, 600 টাকা পাবে। বোঝা গেল? একইভাবে দেখো বি, বি কিন্তু 100 ইউনিটই তৈরি করেছে, 100% ওর এফিসিয়েন্সি লেভেল 100%। তাহলে 83 থেকে যদি 100% হয় তাহলে সে 110% পাবে। তার ওয়েজেস যে 2 টাকা, সেই 2 টাকার 110% পাবে। তো 2 টাকার 110% কত হবে, হয়তো 2 টাকা 10 পয়সা হতে পারে, বা 2 টাকা 20 পয়সা হতে পারে। তো এক একটা ইউনিট তৈরি করতে যদি 2 টাকা 10 পয়সা বা 2 টাকা 20 পয়সা যাই হোক না কেন সেটা যদি খরচ হয়, তাহলে 400টা ইউনিট তৈরি করতে কত খরচা হবে সেটা তোমরা বের করবে। একইভাবে দেখবে রয়েছে এস হয়ে গেল, এটা এস হবে, এস। তারপরে যে রয়েছে জ্যাকি, তাহলে জ্যাকি কত করছে দেখো, জ্যাকির এফিসিয়েন্সি লেভেল 110। তাহলে এখানে বলে দেওয়াই রয়েছে 110-এর বেশি, যদি 100-র বেশি যদি কারোর এফিসিয়েন্সি লেভেল হয়, 100-র বেশি, তাহলে সে কত পাবে, তাহলে সে কিন্তু 120%, তার ওয়েজেসের 120% পাবে। ওয়েজেস কত, ওয়েজ রেট কত, 2, প্রত্যেকে 2 টাকা করে পাবে, এই তো কথা হয়েছে, তার 120% পাবে। এবার কতগুলো প্রোডাকশন করছে দেখো, 440টা। তাহলে 120, 2 টাকার 120 কত হবে, হয়তো 2 টাকা 50 পয়সা হতে পারে, বা 2 টাকা 30 পয়সা হতে পারে, যা হবে হবে। তো কতগুলো ইউনিট প্রোডাকশন করছে, 440টা। তাহলে 440টার জন্য কত পাবে, তাহলে দেখো তোমরা এখানে দেখবে পাবে কিন্তু এখানে হবে 880,
আর এখানে হবে কিন্তু 1056। ঠিক আছে, এইটাই হবে কিন্তু ওদের টোটাল আর্নিং। ঠিক আছে, खत्म। बाय बाय टाटा गुड बाय।